তবে বাবু সেরকম তো দাম দিব না, কেন কাড়া যা রাখে সেই জানে। আমারও 3টা আছেই, অত আমার ঝুঁক নাই, কিন্তু তাও পাবলিককে খেলা দেখাবার জন্য আমি কাড়া কিনতে খুঁজছি। আচ্ছা যে বলবে লাখের দেড়েক উপর দিকে, ওইটা নাই। এমনিতে আমার বছর 3-4 লাখ টাকা খরচ হয় এই মেলায়। এমনি কাড়া খাওয়া তো ওটা বাদ দাও। এখন মালিক কি বলছে, মানে দামটা একটু বেশি? দামটা আমারই বেশি লাগছে আর কি। মালিকের কি, ঘর আলে সবাই বলবে 2000 টাকা বেশি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে বা কোন মালিকের সাক্ষাতে আছি। তো যা কিনার কাছ থেকে দুই কথা আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম কার্তিক মাহাতো, গ্রাম পোস্ট গাড়াফসড়া, থানা জেলা পুরুলিয়া মফস্বল। যাই হোক, বর্তমানে আজকে ঈদকে উদকে তোমার ঘুরতে দেখা যাচ্ছে, কোথায় গেছিলেন? আজকে কাড়া কিনতে আইছিলি। আচ্ছা, তো কাড়ার যা দাম, মানে কি বলবো, যদি টাকা করে খুচরা করি না তো কাড়াটা ওজনটা অতটা হবে নাই, এরকম দাম। মানে যে যেমন বলে। তাহলে কাড়া লিয়া হইল না? নাই কি করে লিয়া হবে, মানে ঘর গেলে যেমন হয় সেটাই হইলো আর কি। এমনিতে বলতেছিলাম হয়ে যাবে, কমের মধ্যে হয়ে যাবে, পাইকারকে নাই দিব, রসিককে দিব 2000 কমে। কিন্তু গাছে দেখছি যদি খুচরা করি তো কাড়ার টাঙান যাবে একদিকে, যে দামটা বলছে। আচ্ছা আচ্ছা। তা আপনার তো ঝোঁক ছিল যে একটা সেরকম মাপেরই কাড়া লিব, তো এটা কি রকম ঝোঁক মানে বলে দিয়েছি, বা পরেও বলে দিব, আমি একটা ভিডিও আমার নম্বর দিব বলে। তো যেমন যদি এমনি পাবলিকে যদি বলে দাদা তোমার এই কাড়াটা সাজবে, তো সেইরকম লেভেলের কাড়া যদি আমার ওপেন চ্যালেঞ্জের খেলার মধ্যে হয় তো নম্বরটা ফোন করবে, জানাবে। তবে বাবু সেরকম তো দাম দিব না, কেন কাড়া যা রাখে সেই জানে। আমারও 3টা আছেই, অত আমার ঝুঁক নাই, কিন্তু তাও পাবলিককে খেলা দেখাবার জন্য আমি কাড়া কিনতে খুঁজছি। আচ্ছা যে বলবে লাখের দেড়েক উপর দিকে, ওইটা নাই। অত বড় রসিক লয়, কাড়া আমার আছে 3টা। তাহলে কাড়া কিনতে এই যে পাহাড় কোল লাগে, পাহাড় কোল দিকে দিকে আইছিলি? আচ্ছা আচ্ছা। তাহলে কি হইলো না এখন? না, রেটে নাই চুকলো। ওরাকে বললে আসি তোকে আমি দিব। ওরা বলছে 1 লাখ লিব। তো বলি নাই দাদা, অত পয়সা নাই, গরিব ঝেলা বটি খাটিয়া খুটিয়া খাই। তাও 3টা কাড়া রেখেছি, মানে ডেলি 600 টাকা খরচা হয়। তাহলে কি ওটা 1 নম্বর উপযুক্ত খেলার মতন লই কাড়াটা? তবে না না, ওরকম হলে তাও যেটা বলেছিল ওটা আমি ফেঁকে দিতি। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই কি রকম এটা সাইজের বটে, কি রকম বুঝলেন? মানে ওই যে আমার পিলি একটা হয়েছে সেই সাইজের হবে। আচ্ছা, এমন কোনো বিশেষ লম্বা চড়া নাকি? না, আর ওরকম হাই মানে সিঙ্গের ঘাড়েও নাই যে, তাও বলি দিব অতটা। তো কি এখন মালিক কি বলছে, মানে দামটা একটু বেশি? দামটা আমারই বেশি লাগছে আর কি। মালিকের কি, ঘর আলে সবাই বলবে 2000 টাকা বেশি, এরকম বলে। যাই হোক, কিছুদিন আগে তো কাড়ার খেলা পায়রাই গেছে, একটি কাড়ার খেলা। একটি কাড়া খেলা পাইরে আনছে কুসুম টিকরি আসরে। আচ্ছা আচ্ছা। ওটা কোন মালিকের সঙ্গে ছিল? ওটা সঞ্জয় মাহাতো। সঞ্জয় মাহাতো, সীমাটাই। ওখানে প্রাইসটা কত ছিল? 51,000। আর আপনাদের কার নামে ছাড়া হয়েছিল? নেওয়ালা মাহাতো, গাড়া ফসল, আমার বইয়ের নামে। তাহলে সেইখানের ফলাফলটা কিরকম কি ওঠে? ওখানে জয় আছে। জয় আছে? হ্যাঁ। কতক্ষণ লাগিয়েছিল পরে? ওই 40-45 মিনিট মতন। 40-45 মিনিট? হ্যাঁ। না মিনিট না, সেকেন্ড। সেটাই তো, মানে লোক তো লড়াই দেখতে পাই নাই, তাহলে কি হিসাবে? হ্যাঁ, 40-45 সেকেন্ডের মধ্যেই মানে ফলাফল ক্লিয়ার। তো যে কাড়াটি লাগালেন এটি কতবার জয় পরাজয় কিরকম কি? 4বার জয় আছে, 4বার পরাজয় আছে। 4বার জয়, 4বার পরাজয়, মানে 8 বার লাগা হয়েছে? হ্যাঁ, 8 বার লাগা হয়েছে। এটি তাহলে মানে আপনাদের হাতে 8 বার হইলো? হ্যাঁ, আমাদের হাতে 8 বার। এটি তো ঘরে থাকে নাই মনে হয়? না, এটি কাঠগড়ায় থাকে। আচ্ছা আচ্ছা। ওটা 2 লোকের নামেই খেলা হয়, মানে কাকার নামও হয় আর বোটার নামে হয়। মানে ওই যে কাঠগড়ায় যেটা থাকে? হ্যাঁ, কাকার নামও খেলা হয়। আচ্ছা। ধনঞ্জয় সিং সর্দার। তাহলে এখন বর্তমানে যে কাড়া গিলা আছে এইগুলার খেলা আর এই বছর আমাদের দর্শকরা কবে দেখবে? এবার নিজের মেলায়, যেটা আমাদের একক মেলা হয় ওইটা দেখা যাবে। ওইটাই তখন প্রাইজ দিয়ে যাবে। হ্যাঁ, প্রাইজ দেখছি একটি কাড়া রাখলে ওটা বলছি মানে 2-3টা কাড়া 51 করে রাখবো, কেন 51,000 নিয়েছি। যাই হোক, এখন মানে 51,000 টাকা যখন জয়ী আছে, মানে একটি হলেও তো রাখতেই হবে। না না, একটি নাই রে। এমনিতে আমার বছর 3-4 লাখ টাকা খরচ হয় এই মেলায়। এমনি কাড়া খাওয়া তো ওটা বাদ দাও।
তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? নতুন কাড়াও তো কিনতে এসে দর্শককে কিনা এটাই হইলো বলবো। নাই। হ্যাঁ, না আজকে হইলো নাই, তো দাদার আগে বলছি যেমন আমার নম্বরে যেমন ফোন করে নম্বর ডিসপ্লেতে দিয়ে দিব, হ্যাঁ, যদি সেরকম সেরকম যদি যদি- চোখে লাগে, মানে 1 নম্বর লাগনি কেন? হ্যাঁ 1 নম্বর লাগনি কাড়া ওপেন চ্যালেঞ্জ যেমন খেলতে কুলায়। আচ্ছা আচ্ছা, সেই কাড়া মানে ভালো যেমন একটু লম্বা চড়া, হ্যাঁ, লম্বা দামটা চড়া তো height কোনো যায় আসবে না না তখন? না না, যদি পছন্দ লাগার মতন জিনিস হয় তাহলে তখন দামটার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ তাহলে মোটামুটি কাড়া কিনারই টার্গেট আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বর্তমানে ঘরে কোটি কাড়া? ঘোড়া আপাতত 3টি, 3টি, মানে 2টি আছে আর ওই ইয়াট নিয়ে। হ্যাঁ যেটি পিলি সবলে পিলি সেটি, আর নারায়ণ দেয় যেটা ভাগাঞ্চ সেইটি, হ্যাঁ আর কারগোড়া যেটি আছে ওইটি 3টি। হ্যাঁ। তো নারায়ণ মাহাতোর সঙ্গে যেটি লাগা হয়েছিল ওটি আর পরবর্তী খেলা হয়েছে? না ওটি 51 ছাড়া লাগাবো নাই, আর 51 ছাড়া প্রাইজ আড়ো আড়বো নাই। হ্যাঁ, হ্যাঁ যা হয়ে হবে। যা হই হোক। তাহলে মেলা তো আপনাদের মনে হয় ভাদর মাসে হয় একটা, আর একটা হ্যাঁ। কার্তিক মাসে হয়। হ্যাঁ তাহলে কোন মেলাটাই থাকতে পারে তখন প্রায়? ওটা নিজের মেলাটাই। আচ্ছা আচ্ছা, ভাদর মাসের। হ্যাঁ ভাদর মাসে তো কক মেলা হয়। হ্যাঁ কক মেলা, আচ্ছা, ওটা পাবলিকের মেলা, ওটা আমার মেলা নাই, আমি ভুল বলছি, হ্যাঁ, ওটা পাবলিকের মেলা ওটা। মানে পাবলিকে হ্যাঁ ওটা পাবলিকে করে, দেখভাল আমাদের করে গায়ে নিয়ে করে। গায়ে গায়ে কোনো নাই, আর আমরা ঘরে কোনো নাই। গায়ের গিলাও হইলো পাবলিক আর বাইরের গিলাও পাবলিক। পাবলিক, ওটা পাবলিক, ওটা আমার কাড়াও নাই হুম, আর আমার বইয়েরও কাড়া নাই, ওটা সেদিনটি পাবলিকের কাড়া। আচ্ছা আচ্ছা, পাবলিকরা যেমন ভাবে চালাবে হ্যাঁ, সেরকম ওটা ভাবে। ওটা আমি বলবো না 16 আনার কাড়া ওটা বলে, ওটা হুম। পাবলিকের কাড়া। ওরাই করবে ভলেন্টিয়ার, ওরাই মেলা লাগাবে, পয়সা গুনবো আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমানে আজকে যাওয়া হয়েছিল কোন জায়গায় যেটা কাড়াটা কিনতে আসা হয়েছে? এটা বহুত লোকে জানবে এখন না, ওটা হ্যাঁ এটা আসলে আমরা বন্তা, হ্যাঁ, মানে ঝাড়খণ্ড সাইড, ঝাড়খণ্ড সাইড, শিলিবন্তা। সিলি বন্তা। আচ্ছা আচ্ছা, তো এখানে কি কোনো এরকম চাষি লোকের ছিল নাকি? হ্যাঁ চাষি লোকের ছিল। তাহলে কি মানে পছন্দ লাগলেও মানে সেরকম 1 নম্বর খেলার মতন এখন হয়নি উপযুক্ত? না না হ্যাঁ, না, মানে হাইটটা আমার চয়েস লাগলো না, সিংহের ঘরেও সেরকম নাই। হ্যাঁ, নাহলে সেরকম ভাবে দাম একটা কিছু বলাই হইতো। হ্যাঁ তো যাই হোক, সেই মালিকের সঙ্গে গল্প সল্প হইলো না যে কিছু কমের মধ্যে যদি ছাড়ে তো লিবার মতন? ওরা বলছে পরে জানাবো, তো আরো কি অত দূর থেকে পরে আসা যায়? হ্যাঁ, তাহলে কি মন ছিল যে যদি হয়ে যেত হয়ে এদিকে যেত, গাড়ি একেবারে টাড়ি নিয়ে চলেই যদি। গাড়ি করে নিয়ে এদিকে গেলে হ্যাঁ তাহলে টাকা গুনে দিবার ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, তাহলে পরবর্তী তখন দেখা যাবে যদি হয়ে যায় সেরকম ভাবে, যদি দর্শক দাদারা খবর পায় বা হ্যাঁ। কমেন্ট করে নিয়ে বলে যে দাদা এখানে একটি কাড়া আছে, তখন সেরকম ভাবে দেখতে যাবে হ্যাঁ কি? হ্যাঁ ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা অবশ্য শুনলেন যে ঝাড়খণ্ড রাজ্যে আজকে এসেছিল মালিক কাড়া কেনার জন্য। তো সেটা আমাদের সুনামধন্য মহিলা রসিক নেবুবালা মাহাতো, তার কাড়া কেনার জন্য এসেছিল, ওনার স্বামী হচ্ছেনি। তো যাই হোক, কোনো কারণবশত কাড়া হইল না আর কি, পরবর্তী এই জন্য এটা একটা আর কি দুঃখেরই বিষয় হয়ে গেল যে অত দূর আসালে এত দূরলে আসেনি, যদি কাড়াটা নিয়ে যাওয়া হয়তো তাহলে একটা মানে ভালো লাগতো। ভালো লাগতো, আমাদের দর্শকরাকেও দেখাতে পারতি কাড়াটি। তো যাক, আর বিশেষ কিছু না বলে নিয়ে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। যদি কোনো রসিক দাদা বা সেরকম দর্শক দাদার নজরে থাকে কাড়া, অবশ্যই আপনারা ফোন করবেন, স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে। এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।